নমস্কার বন্ধুরা, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু শীতটা বেশ ভালোভাবে পড়ে গেছে। আর এই শীত মানে পিঠে বাটা, তাই আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ পিঠে রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে সুজির ভাপা পিঠে। আর এই সুজির ভাপা পিঠেটা বানানো কিন্তু ভীষণ সোজা, যে কেউ দেখলেই খুব সহজের মধ্যে বানিয়ে নিতে পারবে। তাহলে চলুন কিভাবে বানাই সেটা আপনারা দেখতে থাকুন, আর খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায়। আসুন কিভাবে বানাই দেখুন। যে কোনো পিঠে বাটা বানানোর জন্য কিন্তু প্রধান উপকরণ হচ্ছে নারকেল। আর এই নারকেল ছাড়া পিঠে বাটা একদমই অসম্পূর্ণ, তাই আমিও কিন্তু এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি। এবার এই নারকেলটাকে আমি প্রথমে ফাটিয়ে নেব। তো একটা গামলি নিয়ে নিয়েছি, গামলির ওপর আমি ফাটিয়ে নেব নারকেলটাকে। এই দেখুন, নারকেলের ভেতরটা কিন্তু একদম সাদা ধবধবে, একদম কচি নারকেল, আর অনেকটাই কিন্তু জল বেরিয়েছে। তো এই জলটাকে ফেলে দেবো। এবার এই নারকেলটাকে আমি খুব ভালোভাবে কুড়িয়ে নেব। তার জন্য এখানে একটা কলা পাতাও আমি নিয়ে নিয়েছি। এই দেখুন, নারকেলটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমি কুড়িয়ে নিয়েছি। নারকেলটা দারুণ মিষ্টি। তো এবার আমি এই কোরানো নারকেলটাকে সাইডে রেখে সুজির ব্যাটারটা কিভাবে বানাই আসুন সেটাই দেখে নিন। তো এই ব্যাটারটা বানানোর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি। এবার এই সুজিটা আমি এই গামলির মধ্যে ঢেলে নিচ্ছি। প্রত্যেকটা উপকরণ কিন্তু একই মাপেরই নিতে হবে। তো এবার এই বাটিতে আমি হাফ বাটি নিয়ে নেব চালের গুঁড়ি। দেখুন, ওই বাটিরই হাফ বাটি আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। তো এটাও আমি দিয়ে দেব। এরপর দিয়ে দেবো 5 চামচ চিনি। তো চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতোই ব্যবহার করবেন, যে যেরকম চিনি খেতে পছন্দ করেন সেরকমটাই ব্যবহার করবেন। তো প্রথমে আমি এই শুকনো উপকরণটাকে একটু মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানটায় গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। তো গোটা চিনিতেও কোনো অসুবিধা হবে না, গুঁড়োতেও আবার কোনো অসুবিধা হবে না। তো মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দেবো অল্প একটু কোরানো নারকেল। আর এখানে দেখুন, আমি একটু গরুর দুধ নিয়ে নিয়েছি। তো আগে থেকে আমি জাল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম। তো এবার এই গরুর দুধটা দিয়ে আমি একটু মিশিয়ে ব্যাটার তৈরি করে নেব। এরকম অল্প অল্প দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে, একসাথে দেওয়া যাবে না। সুজির ব্যাটারটা কিন্তু এখন আমার একদম তৈরি হয়ে গেছে। আর থিকনেসটাকে ঠিক আমি এইরকমই রেখেছি। তো এখানে আপনাদেরকে আমি একটা কথা বলে দিই, এখানে আমি ব্যাটারটা গরুর দুধ দিয়ে তৈরি করেছি। তবে আপনারা চাইলে এখানটায় জল দিয়েও তৈরি করতে পারেন। তবে এই গরুর দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করার কারণে কিন্তু সুজির ভাপা পিঠাটার টেস্ট আরও বেড়ে যাবে। তো এবার আমি এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো, কারণ এখানে সুজি আছে, তো সুজিটা ফুলবে। তার জন্য আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো। চলুন এবার উনুনের কাছে যাই। এখন নারকেলের পুরটা আমি তৈরি করব, তাই বাকি নারকেল কোরানোটা আমি এই কড়ার মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ আখের গুড়। এই আখের গুড়টা দেওয়ার কারণে কিন্তু কালারটাও দারুণ আসবে, আর খেতেও দারুণ লাগবে। আর ফ্লেভারের জন্য দিয়ে দেবো কয়েকটা এলাচ দানা। তো এবার খুব ভালোভাবে আস্তে আস্তে এইভাবে মিশিয়ে পুরটাকে তৈরি করে নেব। এখন পুরটা আমার একদম তৈরি হয়ে গেছে। আর দেখুন কালারটা কত সুন্দর এসছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো এবার আমি এই পুরটাকে তুলে নেব। আবারও উনুনে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প কিছুটা জল।
এবার ঢাকনা দিয়ে এই জলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন এখানে যে ব্যাটারটা আমি রেস্টে রেখেছিলাম অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে। তো এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব অল্প একটু বেকিং পাউডার, আবার একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে একটা গামলি নিয়ে নিয়েছি। তো এই গামলিটার মধ্যে কিন্তু আমি ভাপা পিঠাটা তৈরি করব, তাই এই গামলির মধ্যে অল্প একটু সাদা তেল ব্রাশ করে নেব। এতে করে কিন্তু পিঠাটা খুব সহজে উঠে আসবে। এবার যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেই ব্যাটারটা হাফ আমি এই গামলির মধ্যে নিয়ে নেব। এইভাবে একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি। এখন মাঝখানে দিয়ে দেবো নারকেলের তৈরি করা পুর। এভাবে চারদিকটা ছড়িয়ে দিয়ে দেবো যাতে চারদিকটা সমান থাকে। এরপর বাকি যে ব্যাটারটা আমি রেখেছিলাম এই ব্যাটারটাকে আমি এই পুরের ওপরে দিয়ে দেবো। ওপরটা দেখুন আবারও খুব সুন্দরভাবে আমি সমান করে নিয়েছি। তো এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, যেমন কাজু বাদাম, আলমন্ড বাদাম আর কিশমিশ। তো এবার এগুলোকে আমি সাজিয়ে নেব ওপর থেকে। তো প্রথমে কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। এখন যে আলমন্ড এই কুচিটা আছে এটাকে আমি মাঝখানে দিয়ে দেবো। এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে সাজানোর পরে। এখন পিঠাটাকে নিয়ে কিন্তু কড়াইয়ের কাছে চলে এলাম। তো এবার আমি এই কড়াইয়ের মধ্যে কিন্তু যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো এবার আমি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, এভাবে উল্টো করে বসিয়ে দিচ্ছি। এই যে পিঠের গামলাটা আমি এই স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেবো। তো এবার 40 থেকে 45 মিনিট কিন্তু মিডিয়াম আছে এটাকে আমি ভাপিয়ে নেব। বন্ধুরা প্রায় 45 থেকে 50 মিনিট হয়ে গেছে আমি পিঠাটাকে ভাপাতে দিয়েছিলাম। এবার আমি দেখে নেব ঠিকঠাক হয়েছে কিনা। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু পিঠাটা একদম ফুলে উঠেছে আর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দরভাবে বসেও গেছে। তো এখানে আমি পিঠাটা দেখার জন্য ঠিকঠাক হয়েছে কিনা তার জন্য আমি এখানে একটা টুথপিক নিয়েছি। তো এই টুথপিকটাকে আমি দেখবো, ভেতরে এইভাবে দিয়ে দেবো। এই দেখুন টুথপিকে কিন্তু কিচ্ছু লেগে নেই, তার মানে পিঠাটা একদম ঠিকঠাক হয়ে গেছে। তো এবার এটাকে আমি তুলে নেব। একটু গরম আছে তো তাড়াতাড়ি তুলে নেব। তো এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব আমি। এখন পিঠাটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা চামচ নিয়ে নিয়েছি, এই চামচের এই পেছনটা দিয়ে একটুখানি ছাড়িয়ে নেবো চারিদিকটা, তাহলে তুলতে কিন্তু খুবই সুবিধা হবে। ছাড়িয়ে নিয়েছি, এবার আমি একটা প্লেটের ওপর উল্টে নেব। এই দেখুন খুব সহজে কিন্তু উল্টে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে পিঠেটা, দারুণ লাগছে কিন্তু দেখতে। তো এইরকম যদি ডিজাইনের পিঠে মানে ভাপা পিঠে যদি ঘরে বানানো যায় তাহলে কিন্তু দেখেই কিন্তু মন ভরে যাবে খাওয়ার থেকে। দেখুন পিঠেটা কাটার জন্য আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, এবার এই পিঠেটাকে আমি কেটে নেব।
এই দেখুন কত সুন্দরভাবে পিঠেটা হয়ে গেছে ভেতর থেকে। দেখুন ভেতরে যে পুরটা দিয়েছিলাম আমি, নারকেলের পুরটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, আর কতটা সফট হয়েছে দেখুন, শুধু দেখে বুঝতেই পারছেন আশা করে। আর এই পিঠেটারও দেখুন ভেতরটা পুরটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো এবার আমি খেয়ে বলি কেমন হয়েছে। অসম্ভব সুন্দর লাগছে খেতে। এরকম শীতের সকালে বা রাত্রেবেলা ভাত বাদে এরকম যদি পিঠে হয় আর কিন্তু কিচ্ছু লাগবে না, এই পিঠে খেয়ে পেট ভরিয়ে একদম ঘুমিয়ে যাবে। তাছাড়া দেখলেনি বানানো কতটা সহজ, খুব কম সময়ের মধ্যে কিন্তু বানানো হয়ে যায়, আর যে কেউ দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারবে। তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই শীতে অনেক রকম কিন্তু পিঠের রেসিপি আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। তাহলে দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।